একটু বাদে শুরু হবে শাহানা বাজপেয়ীর অনুষ্ঠান, সুইস পূজা নিবেদিত। এবারে 2024-এর অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা গত মাসে হওয়ার কথা ছিল, কিন্তু একটুখানি সমস্যার জন্য অনুষ্ঠানটা পিছিয়ে যায়। তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, প্রায় 4:30 নাগাদ শুরু হয় অনুষ্ঠান। শুরুতে বাচ্চাদের কিছু নাটক ছিল, কিছু আবৃত্তি ছিল, কিন্তু সেগুলো আমি রেকর্ড করিনি, কেননা এই বাচ্চাদের নিয়ে খুব ক্যাচাল হয়, মানে বাচ্চাদের ভিডিও নিয়ে অনেক সময় লিগ্যাল প্রবলেম হয়। তো সেই জন্য আমি ভিডিও তুলতে গিয়েও তুলিনি। ওই বাচ্চাদের একগাদা অনুষ্ঠান হলো শুরুতে, একটু বাদে শাহানার অনুষ্ঠান হবে। তো এই মুহূর্তে একজন আবৃত্তি করছে, প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি। আমি দূর থেকে ইচ্ছা করে তুলছি, কেননা কে কী বলবে, মানে এর মুখ ওর মুখ অনেক সমস্যা হয়। তো একটু আগে স্ন্যাক্স খেয়ে নিলাম, তো স্ন্যাক্স ভালোই ছিল। তারপর শাহানার অনুষ্ঠানের পর আবার খাওয়া দাওয়া আছে, ডিনার করে তারপর ফিরবো। তো শেষ হলো, এরপর একদম শাহানার বাজপেয়ীর অনুষ্ঠানের শুরুতে আসবো। তো শাহানা এই মুহূর্তে এসে গেছে, শাহানা সামন্তক। তো আশা করছি একটু বাদেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান। তা আমি বেরিয়েছিলাম একটুখানি রোদ পোহাবো বলে, দেখলাম এর মধ্যে শাহানা ঢুকে পড়লো। তো এখন শাহানা ঢুকে প্রথমে স্ন্যাক্স খায় কিনা কে জানে। তো এখন স্ন্যাক্সে বেশি ভিড় রয়েছে এই মুহূর্তে এখানে। তো স্ন্যাক্স খেলাম, চা খেলাম, চাটা খারাপ হয়নি খুব একটা। স্ন্যাক্সটা দেখে নিই, কেননা এর বাদে একটু বাদে স্ন্যাক্স শেষ হয়ে যাবে। এখানকার এক নর্থ ইন্ডিয়ান এক দোকান আছে, শ্যালে বলে, শ্যালে ইন্ডিয়া, ওরাই আজকের স্ন্যাক্স করেছে। তো টিপিক্যাল ওদের দোকানেরই মালপত্র সমস্ত। আশা করি একটু বাদেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান। দেখছি শাহানা বাজপেয়ী এই মুহূর্তে গল্পগুজব করছে, তো আশা করি একটু বাদেই শুরু হয়ে যাবে। এসব খুচরো জিনিস খুব বেশি দেখাবো না, আমার নিজেরও দেখতে খুব একটা ভালো লাগে না, তো আমি তুলছি খুব কম। এমবাসি থেকে বোধহয় কেউ একজন এসছে, এসে কিছু স্ক্যাম ট্যাম নিয়ে কিছু একটা ওয়ার্নিং দিচ্ছে। এখন তো স্ক্যামেরই যুগ, চারিদিকে স্ক্যাম। তো উনি কিছু একটা বলছেন, কিছু একটা স্ক্যাম ট্যাম নিয়ে, বোধহয় ভারতীয় এমবাসি। আমি শুনিও নি মুভিকে, হঠাৎ করে দেখলাম। একটু আগে আশা করি শুরু হয়ে যাবে অনুষ্ঠান গানে, তো তখন আবার আসবো। স্ন্যাক্স কর্নারে খেজুরে গল্প চলছে, আমিও একটু খেজুরে গল্প করছিলাম। তো এখনও শুরু হয়নি, যতক্ষণ না শুরু হচ্ছে আমি একটু খেজুরে গল্প দেখি। ভেতরে এসি ঢেসি চলছে না, আদৌ এসি আছে কিনা জানি না, তবে এখনও শুরু হয়নি। তো একটুখানি এরও পেছনে লাগছি, খেজুরে গল্প করছি। এই মুহূর্তে ঝিলাম নাচলো, কিন্তু এই নাচ বেশিক্ষণ দেখাতে পারবো না, কেননা কপিরাইট খেয়ে যাবে, তাই কেটে দিচ্ছি এখানে সুইজারল্যান্ডে শিক্ষিত নৃত্যশিল্পী যতজন আছে, তার মধ্যে মুসলিমীয় কয়েকজনই আছে, ঝিলাম অন্যতম, কিন্তু দেখাতে পারবো না, আবার কপিরাইট হয়ে যাবে। অনুষ্ঠান একটু লেটে চলছে, তো এই ফাঁকে একটু বাইরে বেরোলাম। এখানটাতে হচ্ছে অনুষ্ঠানটা, এটা একটা স্কুলের একটা অডিটোরিয়াম। এখানে প্রায় প্রত্যেকটা গ্রামে এরকম ছোট ছোট স্কুল আছে, এবং প্রত্যেকটা স্কুলেরই মোটামুটি একটা স্ট্যান্ডার্ড একটা ফেসিলিটি আছে এবং একটা অডিটোরিয়াম থাকে। তো এখানকার সুইজারল্যান্ডে যে সুইস পুজোর যে অনুষ্ঠানগুলো হয়, এগুলো এরকমই ছোট ছোট হলগুলো ভাড়া করে হয়। তো এই মুহূর্তে লোকজন একটু বাইরে ঘোরাঘুরি করছে, ছবি তুলছে, বাচ্চারা খেলছে। বাচ্চাদের বেশি দেখাবো না, আকাশটা বেশ সুন্দর। আশা করি একটু বাদে অনুষ্ঠান শুরু হবে। আমি অনুষ্ঠানে কিছু গানের কিছু অংশ দেখাবো, কারণ শাহানা বাজপেয়ীর গান আপনারা এমনিতেই ইউটিউবে গেলে শুনতে পারবেন। তো আমি চেষ্টা করব মানে কি গান গাইছে ও আজকে, সেগুলো একটু শোনানোর। এখন মিউজিক টেস্টিং করছে, মিউজিক সিস্টেম এখনও শুরু হয়নি, মিউজিক টেস্টিং হচ্ছে। আমি শাহানার গান অনেক পরে শুনেছি, মানে প্রথম যখন শুনেছিলাম আমি ভেবেছিলাম এটা বুঝি লগ্নজিতা বলে। আমি কেননা অনেক দুজনের উচ্চারণের বাচনভঙ্গি অনেকটা একই রকম, লগ্নজিতা আর শাহানা। তো প্রথম যখন ইউটিউবে শুনেছিলাম তখন আমি ভেবেছিলাম বুঝি লগ্নজিতা গাইছে, তা বলছিলাম না, এটা শাহানা বাজপেয়ী। তো শাহানার কোনো লাইভ অনুষ্ঠান দেখা হয়নি আমার আগে, তো আজকে হবে একটু বাদেই। এখন টেস্টিং করছে, সাউন্ড সিস্টেম টেস্টিং করছে শাহানা। তো এখানে সুইজারল্যান্ডে অনেক হিন্দি ভাষীকে যখন বলা হচ্ছে যে শাহানার অনুষ্ঠান রয়েছে,
মানে টিকিট বিক্রির জন্য। তখন বলছে সাহানা ও রবীন্দ্র সঙ্গীত ও বহুত স্লো হয়। আমি জানি না মানে বাঙালি কেন এত চেষ্টা করে বাঙালি সাহিত্য খাদ্য অন্যকে মানে অন্যের মুখে ঠেলে দেওয়া, মানে হয় না না, ধরুন সবার পেটে সব সয় না, তো সবার তো একটা ফুড হ্যাবিট আছে না, ফুড মানে যেমন ধরুন আপনি একটা তোতা পাখিকে যদি একটা মাংস খেতে দেন, পাখি খেতে পারবে? তো রবীন্দ্রসঙ্গীত সবার জন্য, রবীন্দ্রসঙ্গীত বাঙালির গান, একটা ইন্টেলেকচুয়াল একটা ক্লাস তার গান, সেইটা মানে ওই সবাইকে ওই বহুত স্লো হয় কেয়া হয় রবীন্দ্রসঙ্গীত তাদের জন্য ঠিক নয়। সুতরাং আমি আশা করব যে বাঙালিরা এই চেষ্টাটা একটু বন্ধ করবে, মানে যার দরকার রবীন্দ্রসঙ্গীত শোনা সে এসে শুনবে, ওই জোর করে রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে এগুলো বলার কোনোই দরকার নেই। সবার তো সব রকম একরকম ইন্টেলেক্ট বা খাদ্যাভ্যাস থাকে না না, যেমন বাঙালি খাবারের একটা আলাদা একটা সফিস্টিকেশন আছে, তো সেইটাও অনেকেই জানে না। তো আমি যখন খাবার নিয়ে যখন অল্প বিস্তর কমেন্ট করি আমার বিভিন্ন ভিডিও, সেখানেও বলি বাঙালি পাঁচফোড়ন যেমন আলাদা, আপনার নর্থ ইন্ডিয়ান পাঁচফোড়ন আর বাঙালি পাঁচফোড়ন একদমই আলাদা। তো সেরকমই বাঙালির সংস্কৃতি গান ঠান এগুলো বাঙালির জন্যই থাক, আর কেউ যদি এটা গ্রহণ করতে চায় সেই শুনুক, মানে জোর করে কারণ মনে যেমন মন্দির মসজিদ গির্জা গুঁজে দেওয়ার দরকার নেই, তেমনই মনে হয় না রবীন্দ্রসঙ্গীত দ্বিজেন্দ্র গীতি নজরুল গীতি এগুলো জোর করে কারণ মানে মুখে ঠেসে দেওয়ার কোনো দরকার আছে। যার দরকার সে এসে শুনবে, এতটুকু যাত্রা বিমান থাকা উচিত বাঙালির, আমার মনে হয় অন্তত। এখনও চলছে সেটিং, এই গানটা বেশ নস্টালজিক। প্রতুল মুখোপাধ্যায় গাওয়া এই গানটা, প্রতুল মুখোপাধ্যায় কিন্তু উইদাউট মিউজিক এই গানটা গাইতেন। এখনও গান, সেদিনকে দেখলাম একাডেমির বাইরে প্রতুল এই গানটা গাইছে, একাডেমির বাইরেই যেখানে হয় না আন্দোলন ওখানে প্রতুল দেখলাম গাইছে গানটা অল্প, কিন্তু প্রতুলের একদম প্রাইম টাইমে যখন প্রতুল উঠেছে একদম মানে পপুলার হয়েছে, মানে সুমনের পরবর্তী অধ্যায়ে, তখন কিন্তু আমাদের কলেজে প্রতুল এসেছিলো। এবং এখন আমার মনে আছে প্রতুল কিন্তু খুব কড়া, মানে প্রতুলের গানের মাঝখানে কেউ যদি অনুষ্ঠান স্থল ছেড়ে চলে যায় প্রতুল চিল্লে উঠতেও, তো আমাদের কলেজেও বলছে এই কে একজন বেরোবেন না, মানে শিল্পীর অপমান হয়। তো যখন এই বাংলায় গানটা শুনি তো প্রতুলের সেই অনুষ্ঠানটার কথা এখনও মনে পড়ে যায়। তো মনে হচ্ছে প্রতুলের এই গানটা গাইবে আজকে সামন্তক। এখন তো টেস্টিং চলছে সাউন্ড সিস্টেমে। মনে হচ্ছে ভালোই হবে অনুষ্ঠানটা, কেননা সাউন্ড সিস্টেমটা বেশ, অ্যাকস্টিক্সটা ভালো এই হলটার। যদি এটা সামান্য একটা স্কুলের একটা অডিটোরিয়াম, কিন্তু সাউন্ডটা কিন্তু বেশ ভালো আসছে। এবং এই মুহূর্তে দেখছি বেশ ভালোই গাইছে কিন্তু সামন্তক আর শাহানা বাজপেয়ী। This is my second time that I have come. I came 8 years ago to sing here. শাহানা 8 বছর আগে এসেছিল সুইজারল্যান্ডে, সুইস পুজোতে এসেছিল 8 বছর আগে। সকলকেই একই রকম দেখতে আছে যারা ছিলেন আগে, বাচ্চারা সবাই বড় হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে গান শুরু করার আগে একটু বলে দেবো একটা কথা যে আমরা প্রাইমারিলি, নট অনলি প্রাইমারিলি বাট আমরা সম্পূর্ণভাবেই বাংলা গান গাই, এবং এটা আমরা চালু রাখার চেষ্টা করি যাতে বাংলা গান দিকে দিকে ছড়িয়ে পড়ে। একদম আপনাদের আশা করি ভালো লাগবে, এবং আপনারা বাংলা গান শুনতে যে সকলে কালকে অফিস আছে তাও এসছেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। দ্বিতীয় গান চলছে নীল রয়ের। প্রথম গানটা ধনধান্যে গাইল। প্রথম গানটা শুনতে শুনতে আমার ভিভিয়ান রিচার্ডসকে মনে পড়ে যাচ্ছিল। ভিভিয়ান রিচার্ডস যখন খেলতে নামতো প্রথম একটু নড়বড়ে ছিল। তো আমি এরকম অনেক শিল্পীকে দেখেছি যাদের ওপেনিংটা খুব একটা জোরদার হয় না। দ্বিতীয় গানটা অনেকটাই ভালো গাইছে। প্রথম গানটা ওই ভিভ রিচার্ডসের ইনিংসের শুরুর মতন ছিল, ধনধান্যে পুষ্পে ভরা।
এখন ডিএন রয়ের গানটা খুব একটা মন্দ গাইছে না। সামন্তক, কিন্তু এখনো পর্যন্ত ঠিক জমছে না অনুষ্ঠানটা। আমি দেখেছি মানে অনেক শিল্পীর একটা সমস্যা হয় লাইভ পারফর্ম করতে গেলে, মানে তার একটা মাথায় একটা ডিজাইন করে আসে যে কার পারফর্ম গান গাইবে, কিন্তু স্থানকাল পাত্র বিশেষে গানের সিকোয়েন্স তারা বদলাতে পারেন না। তো এখনো পর্যন্ত কিন্তু সেরকম জমেনি। এই গানটা মোটামুটি ভালোই গাইছে, দেখা যাক অনুষ্ঠান আশা করি জমে যাবে, কিন্তু এখনো পর্যন্ত জমেনি। অলরেডি কিন্তু 4-5টা গান হয়ে গেছে। সন্ন্যাসী রাজের সিনেমাতে বোধহয় সন্ন্যাসী রাজের সিনেমাতে গানটা ব্যবহৃত হচ্ছিল, আমার মনে নেই, শাহানাই বললো গানের শুরুতে। এখন একটা জনপ্রিয় গান গাইছে শাহানা, কিন্তু শাহানার একটা সমস্যা আছে, সেটা আমি ওপেনলি বলবো না, কিন্তু যারা গান বাজনা জানে তাদের জন্য এখানে আমি একটা ক্লু দিয়ে রাখছি যে শাহানার গানে সুর আছে, কিন্তু একটা সমস্যা আছে, যেই জন্য অনেক গানই একটু সমস্যা হয়। কী সে সমস্যা সেটা আমি বলবো না, কিন্তু এই যে ক্লোজ আপ একটা ভিউ দিচ্ছি, সে ভিউ দেখেই অনেকেই বুঝতে পারবেন যে শাহানার গানের কী সমস্যা রয়েছে। তো আশা করি গানগুলো ভালোই হবে, শুনতে থাকি। এখন এই মুহূর্তে শ্যামল মিত্রের, সুজিন দাশগুপ্তের রবীন্দ্র কি নাম থেকে চলছে, কিন্তু মুশকিল হচ্ছে একটু কন্ট্রোল করা মুশকিল। মানে আপনি যদি অনুষ্ঠানে এত চপল গান ঢুকিয়ে দেন শুরুতেই, তারপর কিন্তু রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে আসা একটু সমস্যার হয়। দেখি কীভাবে ম্যানেজ করে সামন্ত, দেখা যাক। কাজটা অতটা সহজ নয়। একবার আপনি যদি দর্শককে চপল করে দেন, তারপর তাকে আবার রবীন্দ্রসঙ্গীতে অ্যাডজাস্ট করানো একটু টাফ। দেখা যাক কী নামে ডেকে বলবো তোমাকে, খুব একটা খারাপ গাইলেও না সামন্ত। দর্শকের কল্পনা থেকে বুঝতে পারছেন এরপর কি রবীন্দ্রসঙ্গীত টানবে এরা, দেখার একটা আগ্রহ রইল। শাহানা যখন গান গায়, ওনার লগ্নজিতা গান গাইছে, যদি একটু তফাৎ আছে, টেকনিক্যাল তফাৎ, যেটা একটু আগে আমি বললাম। আর যখন কথা বলে তখন মনে হয় জয়া আহসান কথা বলছে, মানে কথা বললে মনে হয় জয়া আহসান কথা বলছে। আর যখন গান গায় মনে হয় লগ্নজিতা গান গাইছে, কিন্তু একটা টেকনিক্যাল তফাৎ আছে, সেটা তো বলেই দিলাম। যেটা আমি একটা ক্লোজ আপে দেখালাম, সেই তফাৎটা হচ্ছে লগ্নজিতার সাথে শাহানার। তো আগের গানটা ভালোই হলো, তো দেখা যাক কেমন আগামী গানগুলো কেমন হয় দেখি। যেভাবে শান্তিনিকেতনে শিখেছিলাম। এই গানটা ভালো গাইছে শাহানা, শান্তিনিকেতনে শিখেছে নাকি এই গানটা।
গানগুলো ও ঠিকঠাক তুলেছে, কিন্তু মনে হয় পরবর্তীকালে যে গানগুলো নিজে নিজে তুলেছে সেখানে একটু টেকনিক্যাল সমস্যা আছে। দেখি, মানে আমি আগে শাহানার অতটা শুনিনি, এখন লাইভে শুনে বুঝতে পারছি। পাবলিক গাইছে। বছর আগে আমাদের কলেজের অনুষ্ঠানে, বহু বছর বাদে আবার অঞ্জন দত্তকে দেখলাম কলকাতায়। অঞ্জন দত্ত একদম ক্যারিয়ারের শুরুতে আমাদের কলেজে অনেক অনুষ্ঠান করেছে। আমার বহু বছর বাদে অঞ্জন দত্তকে দেখলাম। এখনও বয়স হয়েছে, এখনও গলায় কিন্তু সেই সুর রয়েছে, সেই জীবন রয়েছে, প্রাণ রয়েছে। অঞ্জন দত্তের সেরকম এক মেরিয়ান গান গাইছে এই মুহূর্তে সামন্ত। আমার দৃঢ় বিশ্বাস সামন্ত যখন গান বোঝা শুরু করেছে তার অনেক আগে গানটা বেরিয়ে গিয়েছে। ভালোই তুলেছে গানটা। একটা 5 মিশালি হচ্ছে অনুষ্ঠানটা। 5 মিশালি অনুষ্ঠান কিন্তু জমানো একটু মুশকিল, দেখা যাক কি হয়। চলে যাও আমার পাড়া দিয়ে পাথরের কাছে ঝুলে গালগুলো কাছে ঝুলে নিয়মিত অবহেলায় হলো এক অফিসের সন্ধান নিতে নিতে লোকগুলোর কাছে করে ছোট্টবেলা প্রেম আমার কালমে কোথায় গেলে হারিয়ে। বহু আগে কিশোরপন্থী, রফিকন্ঠী, রাধাকন্ঠী ছিল, কখনো ভাবিনি যখন অঞ্জন দত্তের গান শোনা শুরু করলাম এক সময় অঞ্জন দত্তের গান ভাবে নিজে গাইবে। অঞ্জন দত্ত নিজে শুনলে হয়তো খুশি হবে। ভালোই গাইছে সামন্ত অঞ্জন দত্তের গান। অতুল চক্রবর্তী বাংলা গান গায়। যখন পুতুলকে কেউ চিনত না, তখন পুতুলকে প্রথম দেখেছিলাম আমাদের কলেজের অনুষ্ঠানে। তখন তার কিছুদিন আগে সুমন বেরিয়েছে। সুমন তখন যথেষ্ট জনপ্রিয়। সেই সময় একাধিক শিল্পী জনপ্রিয় হয়েছিল সকল জীবনমুখী গানকে, তার মধ্যে অন্যতম পুতুল। বহু বছর আগে সেই গান আবার শুনেছিলাম। গত বছর কলকাতায় যখন গিয়েছিলাম, দেখলাম একাডেমিতে নাটক দেখতে গিয়ে বাইরে একটা প্রতিবাদ মঞ্চ হচ্ছে। সেখানে পুতুলকে সংবর্ধনা দেওয়া হলো এবং ওখানে পুতুলের গানটা গাইলো একটু। নাটক শুরু হতে একটু দেরি ছিল, তখন বাইরে বসে বসে শুনলাম পুতুলের সেই গান। বহু বছর বাদে, বহু যুগ বাদে বলতে হয়। পুতুল কিন্তু কোনো মিউজিক ছাড়াই গানগুলো গাইতো। ওর একটা ফিলোসফি ছিল, খালি গলা গাইতো, এখনো গাইব। এই গানটা আগে শোনা হয়নি, তাই একটু বিশেষ আগ্রহে শুনছি। কিছু পার্টিকুলার প্যাটার্নের গান শাহানা ভালো গায়, আর কিছু গানের একটু সমস্যা হয় ওর,
যেমন এই গানটা খারাপ গান না, বেশ ভালোই গেয়েছে বলতে হয়। আপনারা শুনে বুঝতে পারছেন গানটা ভালো গেয়েছে। যেগুলো ভালো লাগছে আমি শুধু সেই গানগুলো তুলছি। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি। এটা ভালো শুরু করেছে গানটা, এই গানটা ভালো গাইছে। বান্ধিবি কেমনে, আমি না গেলাম যমুনার ধারে, না তুলিলাম জল, না হেরিলাম তারে ছবি, না হইলাম চঞ্চল, আমার ইচ্ছা বান্ধিবি। কিছু গান বেশ ভালো গায় শাহানা, অনুরাগ বান্ধিবি, কিছু গান একটু টেকনিক্যাল সমস্যায় পড়ে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমি না দিলাম ফুলিতে খালি পালকেরি ডালা, না হয় হইল সে মরি রঙের মালা, আমার ঘর বান্ধিবি, চোখ বান্ধিবি, কপাল বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি ভালো মিউজিক ডিরেক্টর থাকলে কিন্তু শাহানাকে দিয়ে ভালো গান গাওয়াতে পারবে। আমার চোখ বান্ধিবি, মানে সেরকম মিউজিক ডিরেক্টর লাগবে। পরাণ বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। ভালো প্লেব্যাক মিউজিক ডিরেক্টর থাকলে শাহানাকে দিয়ে ভালো কাজ করাতে পারবে। তোমার খোলা হাওয়া গাইছে একটা বাচ্চা মেয়ের অনুরোধে। এটা তো বোধহয় শাহানার তোলা গান, কিন্তু মনে হচ্ছে একটু অপ্রস্তুত শাহানা। মানে এই ধরনের গান কিন্তু শাহানা ভালোই গায়। কিন্তু একটু অপ্রস্তুত লাগছে শাহানাকে। এই চলনের যে গানগুলো রয়েছে, মানে এই যে গ্রাফে কম্পোজিশন, যে গ্রাফ রয়েছে, এই গানগুলো মোটামুটি শাহানা গাইতে অসুবিধা হয় না। কিন্তু এটা বোধ হয় ঠিক মানসিকভাবে প্রস্তুত ছিল না এই গানটা গাইবার জন্য। আমার দৃঢ় বিশ্বাস এই গানটাও একটু প্রস্তুতি নিলেই ভালো করে গাইবে। প্রেমের বায়না বিলাসী, আমি তো রোজ রোজ বায়না বিলাসী, আমাকে না আমাকে না, এই ধরনের সিনেমা, এই ধরনের গান ভালো গায়। যেখানে যাও যেখানে শাহানা সমর্থকই গিয়েছিল গানটা। তবে এই সিনেমাটা এক্সিকুয়াল টু প্রেম কেন বানিয়েছিল সৃজিত জানি না।
পাবো সোহাগে বুকে রাখি আমি মেঘের পাহাড় বানাই আমি নদীর উজান মাটি কাল হৃদয়ে হালকা পাবো সোহাগে বুকে রাখি আমি গভীর যোচনা দেব দেব সহজ সরল তারা আমি ময়দানে মহারথী আর গৃহকরে বেচারা যেখানে জল ছুঁয়ে থাকে জল পরি যেখানে মন্ত্রণা ছটে যেখানে কোন সাইজ কেটা মেরে আমি সে আমার সখীকে পাঠাবো সে আমি যেখানে খুব করে ডুব দেবে কথা তরিত খুঁজবেই কাটিয়ে জড়তা তোমাকে নানা থেকে হৃদয় নানাবাসী দুজনে জানবে হব গান ভাসি আমি তো তাই আমি তো তাই আমি তো তাই আনবো না জাদুকর যেখানে যাই যেখানে চাই আর বানাই আমাদের ঘর আমাকে নাও আমাকে নাও আমাকে নাও আনবো না জাদুকর যেখানে যাও যেখানে চাও আর বানাও আমার ঘর। এই গানটা যখন বেরোয় তখন সাথে সাথে ক্যাসেটটা কিনে নিয়েছিলাম। আর কি বাড়িতে ক্যাসেট বেরিয়েছিল আবার মনের ঘোড়াগুলি পুরনো মিছিলে পুরনো ট্রামের শাড়ি ভালো লাগছে আজকেও ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওরাই আমার ক্ষত মতো এই শহরে রদবেন্দ্র তোমায় দিলাম আর কি বাড়িতে পারি পুরনো মিছিলে পুরনো ট্রামের শাড়ি ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওরাই আমার থত মতো এই শহরে রদবেন্দ্র তোমায় দিলাম সিলেটের আব্দুল শাহ করিমের গান গাইছে। এই গানটা ভালো গাইবে, সমস্ত বাউল গান ভালো গায় না, সমস্যা হয় কিছু কিছু প্যাটার্ন ভালো গায়, যেমন এই গানটা ভালো গাইবে। শুধু ধরাটা থেকে বুঝতে পারছি ভালো জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে অবশ্যে ভাবি নিরালা আগে তো জানি না বন্ধের পিড়িতির জ্বালা হাই গো ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে হাই গো ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে থ্যাংক ইউ। আমি কি বলিব আর বিচ্ছেদের অনলে পুড়ে গলি গানটা জমে গেছে, দর্শকের হাততালি শুনে বুঝতে পারছেন। বিচ্ছেদের অনলে পুড়ে গলি জানা হাই গো প্রাণবন্ধের পীড়িতের নেশায় ফুলো মান গেছে হাই গো প্রাণবন্ধের পীড়িতের নেশায় ফুলো মান গেছে
জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। Can you sing along? কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। ও বাউল আব্দুল করিম গায় ভুলিতে পারি না আমার মনে যারে চায়। বাউল আব্দুল করিম গায় ভুলিতে পারি না আমার মনে যারে চায়। হায় গো খুলনা চাপিতে আমায় পাগল করেছে। হায় গো খুলনা চাপিতে আমায় পাগল করেছে। দেওয়ানা বানাইছে। Louder! Come on, someone is in love with you. Maya lagaise. Again, 1, 2. Ki jadoo koriya bande maya lagaise. 1, 2, 3, go. Ki jadoo koriya bande maya lagaise. Ki jadoo koriya bande maya lagaise. Ki jadoo koriya bande maya lagaise. ভালোই গেল তাই তো, শুরুটা শুনে বুঝেছিলাম। এটা ভালো গাইছে, ভালো ধরেছে শুরু থেকেই। পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে, আলো সেই চোখের ব্যথা প্রাণের কথা সেই ভোলা যায়। আয়ারে কি ভাড়ায় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখে কথা কব জুড়াবে গায়। আরে আরে কি ভাই আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখে কথা কব জুড়াবে গায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি পাবলিকও গান গাইছে। Very nice. আর মাঝে হলো ছাড়া ছাড়ি যেতে কোথায়, আমার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা এরপর বোধ হয় দুটো গান গাইব। আলো সেই চোখের যে গানগুলো ভালো লাগবে সেই গানগুলো দেখাবো। কথা সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়। এবার শেষ গান গাইতে চলেছে। হ্যাঁ, সবাই সামনে দাঁড়িয়েছি। নাচো, স্টেজে এসে উঠে নাচো। সারার কথা শুনে মনে হয় জয়া হাসান কথা বলছে। জয়া হাসান এরা বলেছে গাইলে মনে হয় মগ্নজিতা গাইছে, আর কথা বললে মনে হয় জয়া হাসান কথা বলছে। অল্প জানি। থ্যাংক ইউ সুব্রতা again. Thank all of you. শেষ গান কালো জলে উজলা তলে ডুবলো সোনা জল। শেষ হচ্ছে। হাতছাড়ানা কাছাড়ানা পাইতে আমাদের গড়। অনুষ্ঠান শেষ হচ্ছে। কালো জলে উজলা তলে ডুবলো সোনা জল। হাতছাড়ানা কাছাড়ানা
নদীর ধারে চাষে বধু চাই করো ঝিরি হিরি বাঁকা নদী বইছে এই গানটা পরে তুলবো। নদীর ধারে ভালো গাইছে। চাই করো হিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস কালো জলে কুচলা কালে দুগুলো সনাতন আজ সারানা কাল সারানা পাইতে দর্শন কালো জলে কুচলা কালে দুগুলো সনাতন সবাই হাত ধরুন আজ সারানা কাল সারানা পাইতে দর্শন চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি চালর চুলা লম্বা কাঁচা গুলি গুলি যায় দেখি স্বামীর বিবেচনা তার ঘরে সমায় চালর চুলো লম্বা কাঁচা গুলি গুলি যায় দেখি স্বামীর বিবেচনা তার ঘরে সমায় কালো চলে কুচলা তলে ডুবলো সনাতন আবার হাত সারানা পাইতে দর্শন মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়ার ওই ভিতর যতন করে মাতলি মাথা কাউকে বাঁকা সীতা মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়ার ওই ভিতর আর যতন করে মাতলি মাথা কাউকে বাঁকা সীতা বেশপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার বেশপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার আরে কলি কলি ফুল ফুটেছে নীলকালার সাদা তোর ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা কলি কলি ফুল ফুটেছে নীলকালার সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাইতে দর্শন আজ সারানা কাল সারানা পাইতে দর্শন আজ সারানা কাল সারানা পাইতে দর্শন Big hand for them. Very nice. Thank you so much, everybody. Thank you so Have a much. lovely evening. Thank you. So much. Bye bye.